এই দুনিয়ার ভিতরে মানুষ বসবাস করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আমাদেরকে সৃষ্টি করেছে। তাহলে আমাদেরকে কেন এই দুনিয়ার ভিতরে সৃষ্টি করেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এই দুনিয়ার বুকে আমাদেরকে বানিয়েছে? আমাদের আগে তো জিন জাতি ছিল এবং আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম এবং আদেশ পালনের জন্য ফেরেশতা আছে। তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এই আদম সন্তানকে দুনিয়ার ভিতরে বিচরণ করলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তানকে এত সুন্দর করে দুনিয়ার ভিতরে বানাইছি, এত সুন্দর করে আর কোনো কিছুই আমি দুনিয়ার ভিতরে সৃষ্টি করি নাই। যেমনিভাবে আমি এই আদম সন্তানকে সুন্দর রূপে রূপান্তরিত করেছি দুনিয়ার ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই আদম সন্তানকে এত সুন্দর করে দুনিয়ার ভিতরে আমি আল্লাহ বানাইছি, এত সুন্দর করে কোনো কিছুই এই দুনিয়ার ভিতরে আমি আল্লাহ বানাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার ভিতরে কেন আমি মানুষকে সৃষ্টি করেছি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষকে এই দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে। আমরা এই দুনিয়ার ভিতরে আসার আগে জিন জাতি দুনিয়ার ভিতরে বিচরণ করত। সেই জিন জাতিগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অমান্য করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা অমান্য করে তারা দুনিয়ার ভিতরে ইচ্ছা মতো চলাফেরা করেছে। তারা দুনিয়ার ভিতরে তাদের মত মতো চলাফেরা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাহা আদেশ করেছেন তাহা অমান্য করেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জিন জাতিকে দুনিয়া থেকে উৎখাত করে আদম সন্তান বানাবার জন্য দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা করলেন। এই দুনিয়ার ভিতরে আদম সন্তান বানানোর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, হে ফেরেশতা, আমি এই জিন জাতি দুনিয়ার ভিতরে সৃষ্টি করার পর তারা দুনিয়ার ভিতরে গন্ডগোল করেছে, আমার কথা অমান্য করেছে। আমি এই জিন জাতিকে দুনিয়া থেকে উৎখাত করে দেব। আবার আমি দ্বিতীয়বারের মতো আদম সন্তান এই দুনিয়ার ভিতরে আমি তৈরি করব। ফেরেশতারা বললেন, রব্বুল আলামিন, আপনি জিন জাতি বানানোর পরে এই জিন জাতিগুলো আপনার কথা অমান্য করেছে। আবার যদি আপনি আদম সন্তান এই দুনিয়ার ভিতরে বানান, এই আদম সন্তানগুলাও আপনার কথা অমান্য করবে এবং দুনিয়ার ভিতরে তাদের মত মতো চলাফেরা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা, তোমরা জানো না, তোমরা যা জানো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানি। তবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাহা জানি তোমরা জানো না। কিন্তু এই দুনিয়ার ভিতরে আমি আদম সন্তান যদি বানাই, আমার আদম সন্তানগুলা নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া আমার জন্য নামাজ পড়ার জন্য ধ্যানমগ্ন হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলল, হে ফেরেশতারা, তোমরা সাক্ষী রাখো, এই দুনিয়ার ভিতরে যখন আমি আদম সন্তানগুলা সৃষ্টি করব, ওই আদম সন্তানগুলা আমার হুকুমের জন্য অপেক্ষা করবে। আমার আদম সন্তানগুলা এই দুনিয়ার ভিতরে আমার আদেশ পালনের জন্য তারা অপেক্ষা করবে। ফেরেশতারা বললেন, আপনার হুকুম পালনের জন্য তো অনবরত আমরা 24টা ঘন্টা আপনার জন্য আছি, তাহলে আপনি কেন এই দুনিয়ার ভিতরে আদম সন্তানগুলা বানাইবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে একমাত্র উদ্দেশ্য হলো এই দুনিয়ার ভিতরে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করবে। তাহলে আমরা কর্মস্থান নিয়ে ব্যস্ত আছি, আমাদের যেই যেখানে চাকরি সেই চাকরি নিয়ে ব্যস্ত আছি,
ড্রাইভারিং নিয়ে ব্যস্ত আছে, আমাদের কর্মস্থান নিয়ে ব্যস্ত আছি। যেই স্থানে যেই পজিশনে আছে সবাই তার কর্মস্থান নিয়ে ব্যস্ত। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, দুনিয়ার ভিতরে একমাত্র আমাদেরকে সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য। তাহলে আমরা কেন এই কর্মস্থান নিয়ে ব্যস্ত? বলে আমাদের রিজিকের ব্যবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের রিজিকের ব্যবস্থা তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন করে দেব, শুধু তোমরা চেষ্টা করবে, চেষ্টার মাধ্যম দিয়েই আমি আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেব। আর যদি আমার হুকুম অমান্য করে, আর যদি আমার নামাজ না পড়ে, আর যদি আমার কথা অমান্য করে, তোমরা দুনিয়ার যতই ব্যস্ততা থাকো আর তোমরা যতই কর্মস্থানে পড়ে থাকো, আর আমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই টাকার ভিতরে, ওই কাজের ভিতরে যদি আমি আল্লাহ বরকত না দেই, তোমরা সারা জিন্দিগিভর কর্মস্থানে পড়ে থাকবে, তোমরা কোনো টাকা এবং তোমরা কোনো কাজের ভিতরে বরকত পাইবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলে, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। বান্দা তোমরা কেন রিজিকের টেনশন করো? রিজিকের ব্যবস্থা তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই করে দেব, তোমরা শুধু চেষ্টা করে থাকো, চেষ্টার মাধ্যম দিয়েই আমি আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়া দিব। সাধারণ উদাহরণ, যদি আমাদের ঘরের ভিতরে আব্বা আম্মার কথা যদি আমরা নাই শুনি, আব্বা আম্মা আমাদের খানা বন্ধ করে দেয়, আর যদি তাদের কথা নাই শুনি রাগান্বিত হইয়া আমাদের মায়ের পিট করে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদেরকে এই দুনিয়ার ভিতরে আমি সৃষ্টি করেছি আমি ইবাদত করার জন্য। ওই তোমার মায়ের গর্ভ থেকে পড়ে আজও পর্যন্ত তোমরা আমার শত শত লক্ষ লক্ষ কোটি কোটি গুণ ইবাদত তোমরা কামাই করেছো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হইয়া তোমাদের খানা বন্ধ করি নাই, তোমাদের আলো বন্ধ করি নাই, তোমাদের বাতাস বন্ধ করি নাই, তোমাদের কোনো নদীর মাছ পুকুরের মাছ কোনো বন্ধ করি নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পারতাম তোমাকে দুনিয়ার থেকে ধ্বংস করে দিতে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন রহিম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তেমনি রহমান। তোমার মা বাবার কথা অমান্য করে আজকে যদি তোমার মা বাবা তোমার ঘর থেকে বাহির করে দেয়, তোমার মা বাবার কথা না শোনার কারণে তোমার যদি আজকে খানা বন্ধ করে দেয়, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আসার পরেই তোমাদেরকে আদেশ করলাম নামাজ, তোমাদেরকে আদেশ করলাম কোরআন, তোমাদেরকে আদেশ করলাম নবীর সুন্নত মোতাবেক চলা, কিন্তু তোমরা তো কই মানো না। নিজের কর্মস্থান নিয়ে পড়ে আছো, তোমাদের টাকা পয়সা নিয়ে পড়ে আসো, বাড়ি গাড়ি নিয়ে পড়ে আসো, সন্তান স্ত্রী পুত্র নিয়ে পড়ে আসো, আমার কথাই তো তোমরা শুনলা না। তারপরও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কোনো কিছুই বন্ধ করি নাই। ওই বেঈমান কাফের যাহা খাইতে আছে তার চাইতেও তোমাদেরকে আমি বেশি দিয়েছি, তার চাইতেও তোমাদেরকে নাচ নিয়ামত আমি বেশি দিতেছি, তার চাইতেও তোমাদেরকে আমি শরীর সুস্থতা রেখেছি, কিন্তু আমার কথা অমান্যর কারণে তোমাদেরকে কোনো ক্ষতিগ্রস্ত আমি আল্লাহ করি নাই। কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে সুখ শান্তিতে দুনিয়ার ভিতরে রাখছি, তারপরও বান্দা তোমরা কেন আমার অস্বীকার করো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা এই দুনিয়ার ভিতরে চলাফেরা করো, তোমরা দুনিয়ার ভিতরে কর্মস্থান নিয়ে ব্যস্ত। যদি বলি ভাইজান আজকে আপনি নামাজ পড়ছেন কিনা, বলে আমার কাপড় না পাক, আমার জামা না পাক, আমার কর্মস্থান নিয়ে আমি ব্যস্ত। আপনি আপনার কর্মস্থান নিয়ে ব্যস্ত, ড্রাইভারি নিয়ে ব্যস্ত, আপনি যেই মানুষ যেই পজিশনে আছে না কেন সবাই বলবে আমি নামাজ পড়তে পারি না, আমি ব্যস্ত। কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনাকে ধরা দিবে, তখন আপনি কিছুই বলতে পারবেন না। আপনি যে বলবেন আমার কর্মস্থান নিয়ে আমি ব্যস্ত ছিলাম, এই জন্য আমি নামাজ পড়তে পারি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতা 70,000 শিকল নিয়ে তুমি দাঁড়াইয়া যাও, এই বান্দাকে তুমি জাহান্নামে ফেলে দাও। তাহলে বোঝা গেল নামাজ কোনো অজুহাত না,
নামাজ কোনো অজুহাত খাটবে না। আপনি যেই অবস্থায় থাকেন না কেন, 5 মিনিট 10 মিনিট নামাজ পড়তে লাগে, আপনি অবশ্যই নামাজটা পড়ে নেবেন। আপনি যদি নিজে নিজে নামাজটা পড়ে নেন, আমার মনে হয় এই দুনিয়ার কোনো মানুষ নাই আপনাকে নিষেধ করবে। তাহলে আমাদের মন গড়া আমার জিন্দেগি চালাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যখন দুনিয়ার ভিতরে মুসলমান হইয়া জন্ম নিছো, তোমার গলার ভিতরে আমি কালেমার রশি লাগাইয়া তোমাদেরকে দুনিয়ার ভিতরে আমি ছেড়ে দিয়েছি। ওই কালেমার রশি ছিঁড়িয়া যদি তুমি অন্য জায়গায় যাও, তাহলে তোমার 1 নাম্বার হবে জাহান্নাম। আর কালেমার ভিতরে যাহা কিছু আছে ওই আদেশগুলো যদি তুমি মেনে চলো, তাহলে তোমার জন্য হবে জান্নাত। তাহলে আমাদের হালাল হারাম আছে, আমাদের আদেশ নিষেধ আছে, আমাদের সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানের জন্য সব নির্ধারণ করে দিয়া দিছে। আমরা যাহা দরকার তাই দুনিয়ার ভিতরে করব। মন গড়া জিন্দেগি যদি আপনি আমি চালাই, এক সময় দুনিয়ার থেকে আপনি ধ্বংস হয়ে যাবেন, কাল কিয়ামতের ময়দানে আপনি ধ্বংস হয়ে যাবেন। আপনি মনে মনে একটু টেনশন করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় আমাদেরকে সৃষ্টি করেছে ঠিক, আমাদের মন গড়া জিন্দেগি যদি চালাই, তাহলে আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না। তাহলে এই চাকরি করে, এই কাজ করে আমরা প্রবাসের জীবনে পড়ে আসি, স্ত্রী সন্তান মা বাবা আত্মীয় স্বজন রেখে এই প্রবাসের জীবনে পড়ে আসি। আমরা যদি আজকে এই প্রবাস থেকে লাশ হইয়া বাড়িতে যাই, আর যদি আমরা নামাজ না পড়ে আমরা যদি মৃত্যুবরণ হয়, আমাদের টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থ সম্পদ ছেলে মেয়ে স্ত্রী সকল আত্মীয় স্বজন বন্টন করে নিবে, আপনি কবরে কিছুই নিতে পারবেন না। আর আপনার কবরে একমাত্র যাবে এলেম ও আমল। তাহলে এই কষ্ট করে কি আমাদের লাভ? আমরা যদি এই কষ্ট করে নাই খেয়ে যেতে পারি, আমরা যদি কষ্ট করি এই সুখের শান্তিতে বাড়িতে যদি আমরা নাই থাকতে পারি, তাহলে আমাদের কি লাভ হবে এই প্রবাস জীবনে আমাদের? আপনারা এই 2 দিন আগে খবর দেখেন নাই, সৌদি আরবে রাস্তার পাশে 4 জন প্রবাসী রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। তাহলে তারাও তো আমাদের মতো প্রবাসী, তারাও কত না যেন কষ্ট করেছে। ওই তারাও যদি বাড়িতে বাড়ি গাড়ি বিল্ডিং করে থাকে, আর যদি বাড়িতে অট্টালিকাও টাকা পয়সা করে থাকে, তাহলে কি লাভ হইব এই প্রবাস জীবনে কষ্ট করে? তাদের লাশ তো এই রাস্তার পড়ে আছে। তাহলে যদি আর এলেম আমল যদি নাই করে যায়, তাহলে আমাদের এই কষ্ট করে কি লাভ হবে? এই 2 দিনের আগের খবর দেখেন নাই, রাশিয়াগামী একটা বিমান বিস্তব্ধ হইয়া বা আপনার 42 জন মানুষ মারা গেছে। মোট 67 জন মানুষ ছিল, ওই থেকে 42 জন মারা গেছে। আপনি এইটাই টেনশন করবেন, মানুষের টেনশন করে কোনো লাভ নাই। আপনি আমি প্রবাস জীবনে পড়ে আসি, আপনি আমি কষ্ট করে আসি। যার যার কবরে সে যাবেন, যার যার চিন্তা সে করবেন, যার হিসাব তারই কিন্তু কাল কিয়ামতের ময়দানে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আমাদের সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য। আমাদের আসল উদ্দেশ্য থাকবে আল্লাহ এবং তার রাসূলের আমল এবং এলেম। আমার আর কোনো দুনিয়ার ভিতরে উদ্দেশ্য নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই কাজের ভিতরে, আমাদের এই টাকার ভিতরে, আমাদের সকল ভিতরে নামাজের মাধ্যম দিয়া সকল কিছুর ভিতরে বরকত দান করে দেবে। আর যদি আপনি আল্লাহর হুকুম অমান্য করে শত কাজ করেন, আর যদি আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ বন্ধই করে দেয়, দেখবেন আপনার শত চেষ্টা করেও রিজিকের ব্যবস্থা আপনি করতে পারবেন না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা তোমাদের উপর আমি সব ছেড়ে দিছি, কিন্তু 4টা জিনিস আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে রেখে দিলাম, হায়াত, মৌয়াত, রিজিক, দৌলত। বান্দা তোমরা এই 4টা জিনিস যতই তোমরা চেষ্টা করো কোনোদিন সফলকামী হবে না। এই 4টা জিনিস আমি আল্লাহর কাছে রেখে দিলাম, কিন্তু আর সব কিছু মানুষ তোমাদের হাতে আমি ছেড়ে দিয়েছি।